আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এদিকে একটু খেয়াল করেন, দেখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির মাধ্যমে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া সরাসরি এনটিআরসির মাধ্যমে হবে। দেখেন এখন কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা সকল প্রতিষ্ঠানেরই এই সকল প্রতিষ্ঠানের প্রধান যারা থাকবেন তাদের কিন্তু এখন আর কমিটি নিয়োগ দিতে পারবে না। এখন কিন্তু এনটিআরসির পক্ষ থেকে এদেরকে নিয়োগ দেওয়া হবে, সেটাই কিন্তু এখানে বলছে। এই যে এদিকে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন বলছে এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো। দেখেন এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে সে বিষয়টাই পুরোপুরিভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি যদি শেষ অবধি পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রতিষ্ঠান প্রধানগুলো এখন কিভাবে কোন ফরম্যাটে নিয়োগ দিবে এনটিআরসি, এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। একটু এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন বুধবার 3 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র জানায় এখন একটি কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের অর্ডিন্যান্স গুলো সংশোধন করা হবে। দেখেন এখানে যেটা বলছে যে এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ, তারপর প্রধান শিক্ষক, তারপর সুপারিনটেন্ডেন্ট, সহকারী সুপারিনটেন্ডেন্ট, এই যে এই মানে গুরুত্বপূর্ণ পদগুলো এগুলো কিন্তু আগে কিন্তু কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হতো। এখন কিন্তু আর সেটা চলবে না। এখন কিন্তু কি করা হয়েছে, সরাসরি এনটিআরসির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। তাই আগের নিয়োগের চেয়ে এখনকার নিয়োগটা অনেকটাই স্বচ্ছ হবে বলে অনেকেই মতামত দিচ্ছে। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে আবার দ্বিমত পোষণ করেছেন। যারা দ্বিমত পোষণ করেছেন তারা বলেছেন যে এখন থেকে এনটিআরসির হাতে যদি প্রধান শিক্ষক, তারপর সহকারী শিক্ষক, সেই সাথে অধ্যক্ষ উপাধ্যক্ষ এগুলোরও নিয়োগ যদি তাদের হাতে চলে যায় তাহলে কিন্তু এখানে এখন দুই দিকেই মতামত আছে। কেউ বলছে যে এটা আসলে অনেক ভালো হয়েছে, আবার অনেকেই বলছে যে না এটা ভালো হয়নি, কারণ এখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে। তো ওভারঅল এখন দুই দিক থেকেই মতামত আসছে। তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে এনটিআরসি যদি এই শিক্ষক বিশেষ করে অধ্যক্ষ, এই যে অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক এগুলো যদি এনটিআরসির মাধ্যমে যদি নিয়োগ হয় তাহলে কিন্তু এখানে স্বচ্ছতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ আমরা অতীতে যেটা দেখেছি যে কমিটির আত্মীয় বা কমিটির বিভিন্ন পর্যায়ের লোক থাকলে সেখানে কিন্তু এই পদগুলো কিন্তু তারা কিন্তু বাহিরের কেউ যোগ্য থাকলেও তাকে কিন্তু নেওয়া হয় না। ঠিক আছে, এটা আমরা অতীতে দেখে আসছি। তবে এখন কিন্তু আর সেই সুযোগটা থাকবে না। এখন যাদের যোগ্যতা থাকবে তারাই কিন্তু এখন কি করে প্রধান বা সহকারী প্রধান হতে পারবে। যে আমাদের কাছে যেটা ইনফরমেশন রয়েছে এবং আমরা যতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি, তবে এনটিআরসির কাছে যদি এই দায়িত্বটা চলে যায়, যেহেতু এটা এখন নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, চলে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি আছে। তারপরেও যদি এটা যদি চলে যায় তাহলে আমাদের মনে হয় অনেক ভালো হবে। তারপরেও এই বিষয়টা আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা কি মনে করেন যে এনটিআরসির কাছে যদি অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগের দায়িত্বটা যদি এনটিআরসি কে দেওয়া হয় তাহলে এটা কি আসলে যোগ্যতা সম্পন্ন লোক কি এই পদগুলোয় নিয়োগ পাবে, নাকি আরো অযোগ্য সম্পন্ন লোকগুলো এখানে নিয়োগ পাওয়ার সম্ভাবনা আছে? তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার আসুন দেখুন এখানে কি বলছে। এখানে বলছে যে 3 আগস্ট, অর্থাৎ এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কিন্তু নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং এটা তারা কি করেছে, একটা কমিটি গঠন করবে। সেই কমিটির মাধ্যমে এগুলো কিন্তু এনটিআরসি কি করবে, বাস্তবায়ন করতে যাচ্ছে। এখানে একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। নাম অপ্রকাশিত রাখা শর্তে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব এনটিআরসির মাধ্যমে বলেন এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য একটি কমিটি গঠন করা হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মিজানুর রহমান কমিটির আহ্বায়ক হবেন। অর্থাৎ এখানে কিন্তু মোটামুটি অনেক ধরনের লোক থাকবে এই কমিটির ভিতরে। সেই সঙ্গে দেখেন তিনি আরো যেটা বলেছেন যে কি বলেছেন এখানে একটু খেয়াল করেন। কমিটিতে এনটিআরসি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা থাকবেন। এই কমিটির একটি নীতিমালা তৈরি করবে। সেই নীতিমালা অনুমোদনের পর
প্রজ্ঞাপন জারি করা হবে। অর্থাৎ এখানে শুধু যে এনটিআরসি থাকবে তা নয় কিন্তু, ঠিক আছে, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোক থাকবে, তারপরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক থাকবে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের লোক থাকবে, অর্থাৎ সকল মানে যে স্কুল কলেজ মাদ্রাসা এই তিনও সার্কেলেরই লোক থাকবে, তারা একটা কমিটি গঠন করবে এবং সেটা এনটিআরসির আন্ডারেই হতে যাচ্ছে। তো এরকম একটাই হবে, সেখান থেকে কিন্তু এখন প্রধান শিক্ষক তারপরে অধ্যক্ষ উপাধ্যক্ষ এগুলো কিন্তু সবই নিয়োগ করা হবে। তো এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন, বা অনেকেই কিন্তু অনেকভাবে বলছেন যে এটা যদি এনটিআরসি দায়িত্ব পায় তাহলে হয়তো বা এখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে, বা কতটুকু দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে সেটাও আপনারা বলবেন। তবে এর আগে আমরা যেটা দেখেছি যে কমিটির ভিতরেও কিন্তু এখানে অনেক কিছু হতো, ঠিক আছে, দেখা যাইতো যে অনেকভাবে অনেকে অনেক স্বজন প্রীতি দেখাইতো। সেই হিসাবে কিন্তু এনটিআরসির কাছে যাওয়া মনে হয় অনেকটাই ভালো হবে, কারণ এখানে যোগ্য ব্যক্তিদের উঠে আসার সুযোগটা থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারণ নীতিগত সিদ্ধান্ত যেহেতু নেওয়া হয়েছে সেই হিসাবে হয়তোবা এটা কার্যকর হবে, আর এটা কার্যকর হলে কিন্তু প্রজ্ঞাপন জারি হবে। আর প্রজ্ঞাপন জারি হলে কিন্তু এই কমিটির প্রধান আহ্বায়ক হতে যাচ্ছেন কিন্তু এই যে আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, এই কমিটির কিন্তু আহ্বায়ক হতে যাচ্ছেন। তো দেখা যাক এখন কি হয় শেষ পর্যন্ত যেটাই হয় যখনই এ বিষয়ে কোনো আপডেট আসবে তখনই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।